তো দেখ কত নম্বর অঙ্কটা করছি, সাম নাম্বার 60, ঠিক আছে। যে এখন যে দুটো অঙ্ক করব, এই দুটো অঙ্ক যদি ভালো করে করা থাকে তাহলে যে কোনো অঙ্ক গুডউইলে অ্যাডমিশনে যত রকমের গুডউইল ট্রিটমেন্টে সবকটা গুডউইল ট্রিটমেন্ট পাওয়া যাবে, ঠিক আছে। কোশ্চেনটা দেখ 60 নম্বর কোশ্চেনটা কি বলেছে, এ বি এন্ড সি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন 3:2:1, অর্থাৎ তোকে বলে দিয়েছে এ বি সি, ঠিক আছে, এই তিনজনের রেশিও ছিল 3:2:1, মানে শুনিস এ বি সি তিনজনের রেশিও ছিল 3:2:1, এটা হচ্ছে ওল্ড রেশিও বলে দিয়েছে, ঠিক আছে। নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে, এখানে লিখছি ডি, ডি অ্যাডমিট করেছে, নতুন একজন পার্টনার অ্যাডমিট করেছে, ঠিক আছে। নতুন পার্টনার যে অ্যাডমিট করে তার শেয়ার কত 17, এটা বলে দিয়েছে 17, এবং যে নতুন পার্টনার যে অ্যাডমিট করেছে কি নিয়ে আসছে, ক্যাপিটাল নিয়ে আসছে কত টাকা, ক্যাপিটাল নিয়ে আসছে 2 লাখ টাকা, আর কি বলেছে প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে 35,000 টাকা, প্রিমিয়াম ফর গুডউইল নিয়ে আসছে 35,000 টাকা। কি কি বলেছে আগে দেখে বলে দিয়েছিল, ওদের এবিসি তিনজন মিলে বিজনেস করছিল, তাদের রেশিও ছিল 3:2:1, বিজনেসে নতুন পার্টনার অ্যাডমিট করে তার নাম ডি, তার শেয়ার কত 1/7, ও বিজনেসে কি নিয়ে এসেছে, বিজনেসে ক্যাপিটাল নিয়ে এসেছে 2 লাখ টাকা, আর প্রিমিয়াম নিয়ে এসেছে কত 35,000 টাকা, এই বলে দিয়েছে। এবার বলেছে তুমি জার্নাল করে দাও। কি জার্নাল, তোকে কতগুলো কেস বলেছে অঙ্কে, 6টা কেস বলেছে, একটা করে কেস 1 কি করতে বলেছে লিখছি, একটা করে কেস করব আর লিখবো। কেস 1 বলে দিয়েছে হি পেড, আমি লিখছি এখানে হি পেড, হি মানে কি, এখানে হি মানে ডি, হি মানে হচ্ছে ডি, ঠিক আছে। হি পেড প্রিমিয়াম, হি পেড প্রিমিয়াম ফর গুডউইল, হি পেড প্রিমিয়াম ফর গুডউইল, ঠিক আছে, প্রাইভেটলি টু দা পার্টনার, প্রাইভেটলি টু দা পার্টনার, এই বলেছে কেস 1। কেস 1 কি বলেছে, যে নতুন পার্টনার ডি, ওকে তো প্রিমিয়াম আনতে বলেছে কত টাকা 35,000 টাকা আনতে বলেছে, ও পার্টনারদের প্রাইভেটলি পেমেন্ট করেছে, ঠিক আছে। নিয়ম শিখিয়েছিলাম মনে পড়ে, কোন নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা প্রাইভেটলি পেমেন্ট করে তার জন্য কি এন্ট্রি হয়, হ্যাঁ কোনো এন্ট্রি হয় না, নো এন্ট্রি। তার মানে এখানে প্রিমিয়ামের জন্য নো এন্ট্রি, কিন্তু ক্যাপিটাল এনেছে তার তো এন্ট্রি হবে, ক্যাপিটাল নিতে তার তো এন্ট্রি হবে, ক্যাপিটাল কত টাকা নেই 2 লাখ টাকা, তাহলে জার্নাল কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, এটার এন্ট্রি হবে, এটার এন্ট্রি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, মানে ক্যাপিটাল মানে কি ডিস ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা 2 লাখ টাকা, 2 লাখ টাকা। কিন্তু নতুন পার্টনার তো প্রিমিয়াম আনতে পারেনি, মানে নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে হবে 35,000 টাকা, ও এনেছে কিন্তু প্রাইভেটলি পেমেন্ট করেছে, এর জন্য কোনো এন্ট্রি হবে নো এন্ট্রি, ঠিক আছে। মানে এখানে জাস্ট লেখাটা লিখে দিয়েছিলাম, নতুন করে লেখাচ্ছি না, প্রিমিয়াম ফর গুডউইল কি হবে নো এন্ট্রি, কেন নো এন্ট্রি বুঝতে পেরেছি, যেহেতু প্রাইভেটলি পেমেন্ট করেছে, হয়ে গেল। এটা বুঝে গেল, এটা বোঝানোর কিছু নেই, এটা আগের দিনও করেছিলাম, তাহলে এটা মাথা মাথা কি রাখবি, নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা আনে এবং পুরনো পার্টনারদের মানে পার্টনারদের যদি প্রাইভেটলি পেমেন্ট করে, এখানে বলেছে হি পেড প্রিমিয়াম ফর গুডউইল প্রাইভেটলি টু দা পার্টনার, পার্টনারদের যদি প্রাইভেটলি পেমেন্ট করে তাহলে নো এন্ট্রি। কেস 2 কি বলেছে, হি ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ, আমি যদি এক্সট্রা আচ্ছা ওখানে শুনছিস, কেস 2 কি বলে আমি বলছি শোন, কেস 2 কেস 1 হয়ে গেছে, তাহলে এবার কেস 2 করছি। ঠিক আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়েছে টাকা,
কেস 2 দেখ কি বলেছে, কেস 2 বলেছে হি ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল, মানে নতুন পার্টনার ডি ও গুডউইলের টাকাটা আনতে পেরেছে। গুডউইল মানে নতুন পার্টনার গুডউইলের টাকা আনতে পেরেছে, মানে প্রিমিয়ামের টাকা আনতে পেরেছে, প্রিমিয়ামের টাকা ক্যাশে এনেছে। অ্যালং উইথ হিজ ক্যাপিটাল, শুধু প্রিমিয়ামের টাকাই আনেনি, তার পাশাপাশি ক্যাপিটালও এনেছে। তার মানে কি বলেছে দেখ এখানে, যদি ভালো করে ভাবিস, ক্যাপিটাল এনেছে কত 2 লাখ টাকা, প্রিমিয়াম এনেছে কত 35,000 টাকা, তাহলে কত টাকা নিয়ে এসেছে বিজনেসে 2,35,000। তাহলে লিখবো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,35,000, কেস করে অ্যান্সার করছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,35,000, ঠিক আছে। তার মানে 2,35,000 এর মধ্যে ক্যাপিটাল কত এনেছে 2 লাখ টাকা, তাহলে লিখবো কি টু ডিস ক্যাপিটাল 2 লাখ টাকা, টু ডিস ক্যাপিটাল 2 লাখ টাকা, তাই তো। তাহলে ক্যাপিটাল 2 লাখ টাকা, বাকি 35,000 টাকা কি আছে, বাকি 35,000 টাকা কি ছিল প্রিমিয়াম, তাহলে কি লিখবো টু প্রিমিয়াম ফর গুডউইল 35,000 টাকা, টু প্রিমিয়াম ফর গুডউইল 35,000, ঠিক আছে। এটা একটা এন্ট্রি হলো, কেস 2 একটা এন্ট্রি হলো। তাহলে দেখ আমি কি শিখেছিলাম, নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেই টাকাটা কারা নিয়ে নেয়, ওল্ড পার্টনার বলা ভুল, বলবি স্যাক্রিফাইসিং পার্টনার, যারা স্যাক্রিফাইস করেছে তারা নিয়ে নেয়। শোন, তাই তো, নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে সেই টাকাটা কারা নিয়ে নেয়, স্যাক্রিফাইসিং পার্টনাররা নিয়ে নেয়। তো এই 35,000 টাকা কারা নিয়ে নেবে, স্যাক্রিফাইসিং পার্টনার। তাহলে কারা, এখানে তো পার্টনার ছিল এবিসি, তাহলে এবার দেখতে হবে কারা স্যাক্রিফাইস করেছে। তাহলে কি করতে হবে, এর জন্য স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে, কি না, বের করতে হবে। তো একটা ছোট্ট ট্রিক্স বলে দিচ্ছি, যেখানে পরীক্ষা আমি করবো না, এটা স্যাক্রিফাইসিং রেশিও বার করবোই না এই অঙ্কে। কারণ কেন করবো না, আমি শিখিয়েছিলাম একটা নোট, বুঝছিস, স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। কথা বলিস, আমার অসুবিধা হচ্ছে, ঠিক আছে। তো এই যে নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়েছে 35,000 টাকাটা, নতুন পার্টনার যে প্রিমিয়াম নিয়েছে 35,000 টাকাটা, এই 35,000 টাকাটা কারা নিয়ে নেবে, স্যাক্রিফাইসিং পার্টনার নিয়ে নেবে। তার জন্য আমাকে স্যাক্রিফাইসিং রেশিও বার করতে হবে। স্যাক্রিফাইসিং রেশিও কি করে বার করতে হবে, এস আর লিখলাম, সঠিক স্যাক্রিফাইসিং রেশিও। স্যাক্রিফাইসিং রেশিও বের করার একটা ছোট্ট একটা ট্রিক্স বলেছিলাম, ঠিক আছে, এটা এমসিকিউ করতে খুব কাজে লাগবে। যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, বলেছিলাম তো, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয়, তাহলে ওল্ড রেশিওই হয় স্যাক্রিফাইসিং রেশিও। মানে এখানে স্যাক্রিফাইসিং রেশিওটাই হবে ওল্ড রেশিও। কেন, যেহেতু নিউ রেশিও বলে দেয়নি, নিউ রেশিও ইজ নট গিভেন, নিউ রেশিও ইজ নট গিভেন। তাহলে বল ওল্ড রেশিও কত ছিল অঙ্কে, ওল্ড রেশিও কত ছিল 3:1, বোঝা গেল স্যাক্রিফাইসিং রেশিও কত হবে এই অঙ্কে, বুঝতে পেরেছি এটা। এই স্যাক্রিফাইসিং রেশিও কি করে হলো বুঝতে পেরেছিস তো, 3:1, তাহলে ভাগ করে দে প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা, তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 35,000 টাকা। এই 35,000 টাকা কারা কারা পাবে, এ বি সি, এখানে লিখো 2A 2B আর 2C। এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সরি এস ক্যাপিটাল অ্যাকাউন্ট, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট, সি ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত 35,000 টাকা 3:1 ভাগ করলে কত হচ্ছে, 21 14, না না কি বলিস, 21 আর 14 তো 35 হয়ে গেল। 21,000 আর কত বললি, 3 2 5 আর 1 6, 35,000 কে 6 দিয়ে ভাগ কর, ক্যালকুলেটর নেই। 17,500 প্রথমটা, $11,667 আর 5833, ঠিক আছে, বুঝা গেল তো, বুঝতে পেরেছিস তো। এবার কি বলে যে কেস 2 শেষ হয়নি এখনো, বলবো, বলছে 80% শেয়ার ইন গুডউইল ওয়ার উইথড্রন বাই দ্য পার্টনার। বলেছি কত পার্সেন্ট টাকা তুলে নিয়েছে, 80% টাকা তুলে নিয়েছে। তার মানে এর পাওয়ার কথা কত, 17,500, তার 80% তুলে নিয়েছে। বি পাওয়ার কথা এত, 80% তুলে নিয়েছে। সি পাওয়ার কথা এত, 80% তুলে নিয়েছে, তাই তো। তাহলে টাকা তুললে কি হবে, শিখেছিলাম তো, বল জার্নালটা কি হবে, জার্নাল বল, বলবি না, এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, বি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সি ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট প্লাস, বলে ফেলে জার্নালটা।
পরের ক্লাসে লাগবে, কিন্তু পরের ক্লাসে 5 নম্বর ভিডিওর অঙ্কগুলো যখন করাবো, ঠিক আছে, এই জিনিসগুলো জানতে হবে, এই অ্যাডজাস্টমেন্টগুলো থাকবে। লিখো এস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, দিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অর ব্যাংক। পুরো ফ্যান ক্যালকুলেট করে বলতো 35,000 80%, 28,000 টাকা, এখানে হচ্ছে 28,000 টাকা, ঠিক আছে। এবার 17,500 80% কর, একটা করে কর, 17,500 80%, 14,000, তারপর 11,667 80%, 9,334 টাকা, আর 5,833 80%, 4,666 টাকা। বুঝতে পারলি? কেস টু শেষ। তাহলে কেস টু বোঝা গেল তো? তোদের সিলেবাসে যে অঙ্ক আছে কেস টুটাই আসবে, মানে কেস টু যেন মাথা থেকে না বেরোয়। তোদের যে সিলেবাসে অঙ্ক আছে দেখবি কেস টু অঙ্কে ম্যাক্সিমাম অঙ্ক কেস টু নিয়ে আলোচনা করা হবে। কি থাকবে? নতুন পার্টনার প্রিমিয়াম এনেছে এবং নতুন পার্টনার যে প্রিমিয়ামটা নিয়েছে সেই প্রিমিয়ামের টাকাটা পুরনো পার্টনারদের মতো স্যাক্রিফাইস পার্টনারও ডিস্ট্রিবিউট হয়েছে এবং স্যাক্রিফাইস পার্টনার টাকা তুলেছে। এই এন্ট্রিটা প্রতিটা অঙ্কে পাবে, প্রতিটা অঙ্কে পাবে। এই কেস টুটা পাবে, কেস টুটা যেন মাথার মধ্যে ঢুকে থাকে। কেস থ্রি তোদের এক্সামে আসে না, বাট বইতে আছে কেস থ্রির অঙ্ক, ঠিক আছে তো? কেস থ্রিটা কি বলেছে পড়ছি, হ্যাঁ। হি কুড নট ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন কেয়ার। আচ্ছা, কোশ্চেনের দিকে দেখা, ওকে প্রিমিয়াম আনতে বলেছিল কত, ডিকে কত আনতে বলেছিল? 35,000 টাকা। ও আনতে পারে, শিখেছিলাম তো আগের ক্লাসে, লাস্ট ক্লাসে করলাম। নতুন পার্টনার প্রিমিয়াম আনতে না পারলে জানলাম কি শিখেছিলাম, মনে পড়ছে? বল বল নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে, হ্যাঁ বল, কারেন্ট অ্যাকাউন্ট। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে, প্রিমিয়াম আনতে পারে না, তার জার্নালটা কি হবে? সোজা জিনিস। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে 35,000 টাকা, ও আনতে পারেনি, বলছে টাকা নেই, আমি আনবো কোথা থেকে? ও আনতে পারেনি। তা আজ টাকা নেই, কিন্তু টাকা তো নেবে। এই যে নতুন পার্টনার যে প্রিমিয়াম 35,000 টাকা, 35,000 টাকার মধ্যে এ বি সি তিনজনের ভাগ আছে, ওরা তো টাকাটা নেবে। নিয়মটা শিখিয়েছিলাম আগের দিন শিখিয়েছিলাম। দেখ কি বলেছিলাম, মনে করছিস, মনে করতে পারছিস না? দেখ কেস টুটা কেস থ্রি বলেছি। নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা আনতে পারে, তার জার্নালটা কি শিখিয়েছিলাম? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? টু প্রিমিয়াম ফর গুডউইল, এটা তো বলেছিলাম, এবারে তো করলাম। নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু প্রিমিয়াম ফর গুডউইল। আগের দিন বলেছিলাম কিন্তু নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারলে জার্নাল হয় ক্যাশ টু প্রিমিয়াম ফর গুডউইল। তারপর এই টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনারের মধ্যে ডিস্ট্রিবিউট হয়। তারপর জার্নালটা কি করতাম? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি টু, ঠিক আছে? প্রিমিয়াম প্রিমিয়াম কেটে যাচ্ছে, তাই তো? তাহলে জার্নাল কি, আলটিমেটলি জার্নাল কি দাঁড়াচ্ছে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি টু সি। তাহলে প্রিমিয়ামের টাকাটা যদি আনতে পারে তাহলে জার্নাল হয়, মানে এই দুটো জার্নালকে যদি মিক্স করি তাহলে হয় ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি টু সি। কিন্তু এখন কি প্রিমিয়াম আনতে পেরেছে? না, আনতে পারেনি। তা আনতে পারলে ক্যাশ, আনতে না পারলে তো ক্যাশ তো লিখবো না। ক্যাশের জায়গায় নতুন পার্টনারের নাম লিখবো। নতুন পার্টনারের নাম কি ছিল? ডি। ভাব কত সুন্দর ধরে ধরে বুঝি, কিছুই নেই, একই জিনিস তো, একই জিনিস, শুধু ক্যাশের জায়গায় নতুন নাম হয়ে যাবে দিস কারেন্ট অ্যাকাউন্ট, তাই তো? দিস কারেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারলি? শুধু এইটুকু আর কিছু করতে হবে না। এইটুকু কত টাকা? 35,000 টাকা। এটাকে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করবো। কিছুক্ষণ আগে করলাম, বল কত করলাম স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে? না না, 3:1 তো ঠিক। কত বেরিয়েছিল? 17,500, 11,667 আর 5,830। এই কেস টু, এটা কেস থ্রি না? কেস থ্রিটা কিন্তু ভালো করে দেখবি। দেখ আগের দিন বলেছিলাম কিন্তু বলতে পারলি না আজকে। আগের দিন বলেছিলাম কিন্তু বুঝিয়েছিলাম ব্যাপারটা, একদম পুরো এইভাবে বুঝিয়েছিলাম, তাই তো? কেস থ্রি বাইতে ভালো করে দেখবি, বুঝতে পারলি? এটা কেস থ্রি মাথায় ঢুকেছে? কেস থ্রি বাইতে ভালো করে দেখবি, মাথায় ঢুকলো কিনা বল।
এটা হলে মুছবো, এটা যদি বলিস হ্যাঁ হয়েছে তাহলে মুছবো। বুঝেছিস? বুঝে নে। আচ্ছা কেস 3 হলো, এবার কেস 4 করছি। ঠিক আছে, কেস 4। ঠিক আছে, কেস 4। কেস 4 কি বলেছে? কেস 4 বলেছে, শোন, শুনছিস তো মন দিয়ে, নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে কত? 35,000 টাকা, কিন্তু ও আনতে বলেছে কত টাকা বল? কত পার্সেন্ট? 70% আনতে পেরেছে। তাহলে 35,000 টাকা 70% কত হয়? কত থেকে ক্যালকুলেটরে 35,000 70% আনতে পেরেছে, কি হয় জার্নাল? কর ক্যালকুলেটর কর। 35,000 হ্যাঁ 24,500। আচ্ছা আগের অঙ্কটায় একটা জার্নাল লেখা হয়নি, আগের অঙ্কটা একটা জার্নাল লেখা হয়নি। কি? তুই যে ক্যাপিটাল আনতে পেরেছিস 2 লাখ টাকা, ওর জার্নাল তো করিনি। তোরা লিখে নে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ডিসক্যাপিটাল, ওরা লিখে নে, এটা লেখা হয়নি, পাশে লিখে নে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা টু ডিসক্যাপিটাল 2 লাখ। ঠিক আছে তো? শোন কেস 4, ঠান্ডা মাথায় আস্তে আস্তে দেখ, ভুল যেন না হয়। আবার বলছি শোন, কেস 4 বলছি, এদিক টাকা ভুল করলে হবে না, কিন্তু ভুল করলে হবে না। কেস 4 কি বলেছে? কেস 4 বলেছে ওকে যত টাকা আনতে বলেছে তার 80% আনতে পেরেছে। তাহলে প্রিমিয়াম কত টাকা আনতে পেরেছে? বোর্ডের দিকে তাকিয়ে বল, কত টাকা এনেছে প্রিমিয়াম? 24,500 টাকা প্রিমিয়াম এনেছে। আর ক্যাপিটাল কত এনেছে? 2 লাখ। তাহলে টোটাল কত টাকা এসেছে বিজনেসে? তাহলে লেখ জার্নাল কর, দেখে দেখে কর। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,24,500, নতুন করে বোঝানোর কিছু নেই, আগে বহুবার করিস। যে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,24,500, তাই তো? তার মধ্যে ক্যাপিটাল কত? ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা, আর প্রিমিয়াম কত? 24,500। তো প্রিমিয়াম ফর গুডউইল 24,500। এটা মাথায় ঢুকেছে? পরের জার্নালটা কি হবে বল দেখি, তুই বল দেখি পরের জার্নালটা কি করব? এবিসি কত টাকা ডিস্ট্রিবিউট করব? করে ফেল, বাস একদম ঠিক বলেছিস। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 24,500 টু এস ক্যাপিটাল, টু বিস ক্যাপিটাল, টু সিস ক্যাপিটাল। পরে বলবো বাকিটা, বলি বাকিটার কথা পরে বলছি। না কারেন্ট অ্যাকাউন্ট কি? আমি কোনটা বললাম? আমি বললাম প্রিমিয়াম আনার জার্নালটা কর, ওটা তো না আনার জার্নাল। প্রিমিয়াম আনতে না পারলে তখন কারেন্ট অ্যাকাউন্ট। কি বললাম বুঝতে পারছিস তো? এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক দিয়েছে। এইটাকে কি বলে বলতো? এই যে কিছুক্ষণ আগেই বলছিলাম, নতুন পার্টনারকে 10,000 টাকা প্রিমিয়াম আনতে বলছে, ও 8,000 টাকা আনতে পেরেছে। সাপোজ 10,000 আনতে বলে 8,000 টাকা আনতে পেরেছে, 8,000 টাকা এন্ট্রি কর, 2,000 টাকা পরে করবে। বুঝতে পারলি ব্যাপারটা? এখন করছি আনার জার্নাল, না আনতে পারে জার্নালটা পরে করছি। জার্নালটা কি হবে? প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 24,500 টাকা টু এ টু বি টু সি। জার্নাল বলিস, হ্যাঁ মানে সরি অ্যামাউন্ট বলিস। আমাকে বারবার স্যাক্রিফাইস রেশিও বারবার দরকার নেই, কারণ স্যাক্রিফাইস রেশিও প্রথমেই বলে দিই 3:2:1, তাই তো? তো বল 24,500 কে ভাগ করে কত বেরিয়েছে? 3:2:1 করলে বল 12,250। প্রথমটা হবে 12,250, তারপর 8,167, তারপর 4,083। ক্লিয়ার হয়েছে? শোন কেস 4 শেষ করতে পারিনি এখনো। আমি এখানে কত পার্সেন্ট এন্ট্রি করেছি? অর্থাৎ ওকে 35 আনতে বলেছে, ও এত টাকা আনতে পারে, তার এন্ট্রি করলাম, কিন্তু আনতে পারেনি কত টাকা, বাকি টাকা আনতে পারেনি। আমি কি বলেছিলাম? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে তার জার্নাল কি হয় দেখ, বোর্ডের দিকে তাকা। আনতে না পারলে কি হবে? ডিসকারেন্ট অ্যাকাউন্ট। বুঝতে পারছিস তো? তাহলে ডিসকারেন্ট অ্যাকাউন্টে এখানে তো 35,000 টাকা লিখবো না, কত টাকা লিখবো? এই 35,000 টাকা থেকে 24,500 টাকা আনতে পেরেছে, পারেনি কত? বাকি টাকা কত টাকা? 10,500। এখানে লিখবো 10,500। বোঝা যাচ্ছে কি বললাম? কি রে তুই বুঝতে পেরেছিস? না বুঝতে পারলে বল, দেখ এটা কত সুন্দর ইজি জিনিস দিয়েছে। শুনলি তো কি বললাম? বুঝতে পারলি? নতুন পার্টনারকে 10,000 টাকা আনতে বলেছে, ও 8,000 টাকা এনেছে, আনতে পারেনি কত? 2,000 টাকা। আমি একটা সাপোজ একটা এক্সাম্পল দিলাম, 2,000 টাকা আনতে পারেনি। তাই তখন আনতে না পারলে লিখতে হবে নতুন পার্টনার কারেন্ট অ্যাকাউন্ট।
কত টাকা? যত টাকা আনতে পারে ওই টাকারই স্যাক্রিফাইস বেশিরভাগ করে দেবো। বল জার্নালটা বল কি হবে? ওইটাই লিখবি, দিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেট দিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, লেট দিস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা হবে? ওই কত হচ্ছে বল? 35,000 টাকা থেকে 24,500 বাদ দিবি। ওকে আনতে বলেছিল 35,000 টাকা, ও নিয়ে এসছে 24,500 টাকা, আনতে পারেনি কত টাকা? 10,500 টাকা। তাহলে এখানে 10,500 বলি, এই টাকাটাকে 3:2:1 এ ভাগ করব। বল কত হচ্ছে? 3:2:1 এ ভাগ করলে কত হচ্ছে বল? 3:2:1 এ ভাগ করলে কত হচ্ছে বল? 10,500 কে 10,500 ডিভাইড বাই 6 ইনটু 3 কত হচ্ছে? 5250 2 কত হচ্ছে? 3500 1 কত হচ্ছে? 1750। ঠিক আছে তো? তো এখনো পর্যন্ত কি কি এন্ট্রি করালাম বল গুডউইলের? বলতে পারবি? বল দেখি কি কি এন্ট্রি করালাম। এখনো পর্যন্ত কটা কেস তো? 4টে কেস। প্রথম কেসে কি করেছিলাম? নতুন পার্টনার যদি প্রিমিয়ামের টাকাটা নিয়ে আসে এবং পার্টনারদের প্রাইভেটলি যদি পেমেন্ট করে, এই এন্ট্রি করালাম। সেকেন্ড কেস কি করালাম? নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে, শুনছিস তো? নতুন পার্টনার প্রিমিয়াম নিয়ে এসছে, সেই প্রিমিয়ামের টাকাটা স্যাক্রিফাইসিং পার্টনারে ডিস্ট্রিবিউট করা হয়েছে, পরবর্তী সময় পার্টনাররা তার 80% টাকা তুলে নিয়েছে। 3 নম্বর কেস কি বলেছিলাম? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে তার জার্নাল কি। 4 নম্বর কেস কি করলাম? নতুন পার্টনারকে প্রিমিয়াম যত টাকা আনতে বলেছে, যেমন এই অঙ্কে 35,000 টাকা আনতে বলেছিল, ও তার মধ্যে 80% আনতে পেরেছে, তাহলে 80% জার্নাল করো, আর 20% আনতে পারেনি 20% জার্নাল করো। তা আমাকে যে কোনো টাইপের কোশ্চেন এক্সামে আসতে পারে। কি বললাম বুঝতে পারলি তো? আমি যখন পরের দিন যখন অঙ্কগুলো করাবো না, অ্যাডমিশনের কমপ্লিট সাম, যে অঙ্কগুলো 10 নম্বর আসবে পরীক্ষায়, বুঝতে পারলি? বড় অঙ্ক, যে বড় অঙ্ক আসবে সেই অঙ্কের মধ্যে এই যে এখন যে কথাগুলো বলছি না, এই অ্যাডজাস্টমেন্ট গুলো থাকবে। আর এই যে বাকি সব ঠিক করে দেয় সবাই, এইগুলো ভুল করে, গুডউইল ট্রিটমেন্ট ভুল করে। তাই গুডউইল ট্রিটমেন্টটা ভালো করে জানতে হবে। কি বললাম বুঝতে পারছিস তো? এই যে এখন যে এন্ট্রিটা করালাম, এই অঙ্কগুলো, এই অ্যাডজাস্টমেন্ট গুলো ম্যাক্সিমাম আমাদের সিবিএসসি বা আইএসসি গুলোতে আসে, কোথাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে খুব একটা আসে না, আসেই না বলতে পারি। ওয়েস্ট বেঙ্গল বোর্ডে মানে বোর্ডের যে কোশ্চেন হবে ওখানে আসবে না, তবু আমাকে জেনে রাখতে হচ্ছে। কি বললাম বোঝা গেল? ওয়ান কি কি কেস করালাম, পুরো কেসটা, এই অঙ্কটা তো বলতে পারিস পরীক্ষার আগে যদি বলিস কোন অঙ্ক দেখবো, পরীক্ষার আগে তুই এত অঙ্ক দেখতে পারবি না, এত অঙ্ক দেখা সম্ভব না। এই অঙ্কটা দেখে চলে গেলেই তো হয়ে যাবে। এই অঙ্কটার মধ্যে সব ট্রিটমেন্ট আছে, একটা অঙ্কের মধ্যে সমস্ত ট্রিটমেন্ট আছে। আমি ভিডিওতে যেমন গুডউইল ট্রিটমেন্টে 9টা অঙ্ক করেছি, ভিডিওর মধ্যে 9টা অঙ্ক ছিল, ওই 9টা অঙ্ক খুব ভালো করে দেখে নিলি, আর হচ্ছে এই অঙ্কটা দেখে নিলি, ব্যাস। আর কিছু দেখার দরকারই নেই, আর একটা অঙ্ক দেখার দরকার নেই। গুডউইল যে কোনো অঙ্ক পারা যাবে, ঠিক আছে? যে কোনো অঙ্ক পারাবে, এই অঙ্কটা ভালো করে দিয়েছে। রিভিশনের জন্য বেস্ট অঙ্ক। তাহলে কেস 4 হয়ে গেল, বাট কেস 5 কোশ্চেন অনেক সময় ঘুরিয়ে ঘুরিয়ে দেবে। কেস 5টা কি বলেছে পড়। বলছে হি কুড নট ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে কত টাকা? 35,000 টাকা, ও আনতে পারেনি। ঠিক আছে, স্যার আনতে না পারার জার্নাল তো আপনি কেস 3 তেই করালেন, করেছিলেন তো, কিন্তু এখানে অন্য কথা বলেছে। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে, ও আনতে পারেনি, তাই পার্টনাররা কি ডিসিশন নিয়েছে? বলছে গুডউইলটা রেজ করে দেবো। রেজ মানে বুঝিস তো? রেজ মানে দেখাবো, গুডউইলটা বইতে দেখাবো, বইতে গুডউইল দেখাবো। দেখ শোন, শোন, অ্যাকচুয়ালি এই যে কথাটা বলেছে এটা ভুল কথা বলেছে। আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড আছে একটা, বলেছিলাম মনে পড়ে? কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেছিলাম? AS 26। এই যে এ কিন্তু এই কথাটা মানে না। এই যে এখানে যে কোশ্চেনটা সেট করেছে, যে 5 নম্বর কেস বলেছে, এ কিন্তু AS 26 এই কথা বলে না। AS 26 বলেছে গুডউইল বইতে তুমি দেখাতে পারবে না। কিন্তু ওরা কি বলেছে? কোশ্চেন কি সেট করেছে বল? আরে ওরা গুডউইল দেখাতে বলেছে, বুঝতে পারছিস না? কোশ্চেনে মানে না বুঝলে অঙ্ক করতে পারবি না, মানে না বুঝলে অঙ্ক করতে পারবি না। কেস 5 বলেছে নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে 35,000 টাকা। নতুন পার্টনারকে প্রিমিয়াম কত টাকা আনতে বলেছে? 35,000 টাকা। ও আনতে পারেনি, স্যার আনতে না পারে জার্নালটা আপনি করলেন, কেস 3 তে করেছি, কিন্তু এখানে অন্য কোশ্চেন করেছে। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে, ও আনতে পারেনি, তাই পার্টনাররা সিদ্ধান্ত নিয়েছে আমরা বইতে গুডউইল দেখাবো। এই কথাটা আবার অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে আমরা এটা করবো না, এই কাজটা করে না। কারা করে না? AS 26 এ পরিষ্কার হয়ে বলা হয়েছে বইতে গুডউইল দেখানো যায় না। কিন্তু আমার কিছু করার নেই, আমার কাছে কিছু করার নেই। কেন? বইতে ওরা দেখাতে বলেছে বলে দেখাবো। কি বললাম বোঝা গেল? লাইনের মানে বোঝা গেল? যদি কখনো কোশ্চেনে বলে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, আমি এখন যেই এন্ট্রিটা করাচ্ছি সেই এন্ট্রি কখনোই পরীক্ষায় করবি না, তোরা সবসময় এই এন্ট্রিটা করবি। বুঝতে পারলি কি বললাম? লাইনের মানে বুঝতে পারছিস? ধরতে পারছিস কি বলছি? নতুন যদি কোশ্চেনে বলে দেয় নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, স্যার নতুন পার্টনারকে 10,000 টাকা আনতে বলেছে,
ও 10,000 টাকা আনতে পারে, তার জার্নালটা করতে করবে, এইটা করবে। কিন্তু এখন আমি কি বললাম, আর এটাই করতে বলে যে AS26 বলে এটা করো, এটা করো, ঠিক আছে, এটা করতে বলে। কিন্তু ওরা পার্টনাররা সিদ্ধান্ত নিয়েছে যে না, এই এন্ট্রি আমরা করবো না, এই এন্ট্রি না করে অন্য এন্ট্রি করবো। কি বললাম বোঝা গেল কি বলছি? ওরা কি বলতে চেয়েছে, এটা লাইনের মানে বুঝতে হবে ভালো করে, কি বলতে চেয়েছে নাকি বুঝতে পারছিস না কি বললাম? নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছিল, ও আনতে পারেনি, আনতে না পারার জন্য, আনতে না পারলে অরিজিনাল জার্নাল এটা পাবে। কিন্তু আমাকে বলে দিয়েছে পার্টনাররা ডিসিশন নিয়েছে ওরা এই এন্ট্রিটা করবে না। এই এন্ট্রি করবে না মানে বইতে গুডউইল দেখাবে, যেটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 26 বলছে এটা করা যায় না, কিন্তু কিছু করার নেই, করতে বলেছে তাই করবে। তাহলে গুডউইল দেখালে, গুডউইল আমাদের কি অ্যাসেট? অ্যাসেট বাড়বে না কমবে? গুডউইল যদি দেখাই বইতে তাহলে অ্যাসেট বাড়বে না কমবে? হ্যাঁ, বাড়বে। তুই এত ভয়ে ভয়ে বলছিস কেন? বই বলছে বইতে গুডউইল দেখাতে, গুডউইল তো মানে অ্যাসেট, তো গুডউইল যদি বইতে দেখায় তাহলে অ্যাসেট বাড়বে না কমবে? অ্যাসেট বাড়বে। তো অ্যাসেটকে বাড়াতে গেলে কি করতে হয়? গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। তাহলে জার্নাল লিখবো, এটা কেস 5, বুঝেছি? আমার কথাটা বুঝতে পারছিস তো? কেস 5, কেস 5 এ কি লিখবি? লেখ গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, লেখ গুডউইল অ্যাকাউন্ট ডেবিট। গুডউইল অ্যাকাউন্ট ডেবিট কত টাকার গুডউইল বলেছে? স্যার বল, একটা কোশ্চেনে অ্যানসার দিতে হবে, তোকে অ্যানসার দিতে হবে এখানে। হ্যাঁ, 35,000 টাকা। ও বললো 35,000 টাকা, আমি বলছি ও অ্যানসার ভুল বলেছে। 35,000 টাকাটা কি? এই যে এই গুডউইল মানে ফার্মের গুডউইল, এখানে লিখছি শোন, ফার্মের গুডউইল, এই গুডউইলটাকে বলে ফার্মের গুডউইল। ফার্মের গুডউইল মানে সবার গুডউইল, A B C D সবার গুডউইল। তো সবার গুডউইল কি 35,000 টাকা নাকি ডির গুডউইল 35,000 টাকা? ডির গুডউইল 35,000 টাকা হলে সবার গুডউইল কত? বা এই দেখ, একের সাথের জন্য 35,000 টাকা, বুঝতে পারছিস না? ওর শেয়ারের জন্য 35,000 টাকা, তাহলে টোটাল মানে কত? একের জন্য কত হবে? তাহলে কি করতে হবে বল এখানে? 35,000 ইনটু 7, নাকি বুঝিস নি? দেখিস কোথায় কোথায় ভুল হয়, ভুলগুলো ধরে দিচ্ছি, দেখ ভুলগুলো দেখ, এই জায়গাগুলো ভুলগুলো ধরাচ্ছি। 35,000 ইনটু 7 কত হচ্ছে বল? ক্যালকুলেটর কর, 35,000 ইনটু 7 করলে কত? 2,45,000। তাহলে বুঝতে পারলি? নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে, ঠিক আছে, নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনতে না পারে এবং এই পার্টনার যদি ডিসিশন নেয় বইতে গুডউইল দেখাবে, তখন কোন গুডউইল দেখাবো? পুরো গুডউইল, টোটাল ফার্মের গুডউইল। ফার্মের গুডউইল, নতুন পার্টনারের গুডউইল 35,000 টাকা, তাহলে ফার্মের গুডউইল কত? ওটার সঙ্গে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে, বোঝা গেল? 2,45,000। এইটাকে বইতে দেখাবো কোন রেশিও দেখাতে হয় জানিস? ওল্ড রেশিওতে। কোন রেশিওতে দেখাতে হয়? ওল্ড রেশিওতে দেখাতে হয়, ওল্ড রেশিও। তাহলে এখানে লিখব কি? 2A 2B 2C, রেশিও কি? 3:1 কর। 2,45,000 কে 3:1 ভাগ করলে কত হয়? বল, 3:1 ভাগ করলে কত হয়? 2,45,000 কে 3:1 ভাগ করলে কত হয়? প্রথমটা হচ্ছে 1,22,500, তাই তো? তারপরটা হচ্ছে 81,667, তারপরটা হচ্ছে 40,080। ক্লিয়ার? এই যে আমি যেটা করলাম না, তোকে নিয়েছিস তোরা, এই যে 40,833, এই যেটা করলাম না, এটা কিন্তু অরিজিনালি ভুল, মানে আমি অঙ্কে ভুল করে নি কিছু, কিন্তু যে আমরা যা অ্যাকাউন্টেন্সি যে নিয়ম, যার নিয়ম মেনে অ্যাকাউন্টেন্সি করি, গুডউইল AS26, ও কিন্তু করতে বারণ করেছে, কিন্তু আমার কাছে কিছু করার নেই, যেহেতু কোশ্চেনে বলেছে তাই করতে হবে। আমাকে যদি না বলতো, সাপোজ ধর নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি, শুনছিস তো কথা, বারবার একই কথা বারবার বলছি, মানে এন্ট্রিগুলো খুব ভুল করে নেবে, এটা খুব ভুল করে, এই জন্যই বলছি। নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে পারে 35,000 টাকা, ও আনতে পারেনি, আনতে না পারলে এই জার্নালটা হয়, এটাই করতে বলে AS26। কিন্তু আমাকে এই এন্ট্রিটা করতে বারণ করেছে, আমাকে বলে তুমি গুডউইল দেখাও, তো গুডউইল দেখাতে বললে তো নিশ্চয়ই এর মধ্যে কোথাও গুডউইল লেখা আছে, তাহলে কি করে গুডউইল দেখাতে? গুডউইল দেখাতে বললে এটা, কিন্তু এটা অরিজিনালি করা উচিত না, বুঝা গেল? মাথায় ঢুকেছে কি বলেন ব্যাপারটা? এইটা জিনিসটা মাথায় রাখতে হবে, এই কথাটা, এই জিনিসটা ভুল করে। যেমন তোদের একটা জিনিস শিখেছি, নতুন পার্টনার প্রিমিয়াম আনতে না পারলে এই জার্নাল হয়, কিন্তু এই কেস 5 তোকে পরীক্ষায় দিয়েছে, তুই যদি এই জার্নালটা করিস তাহলে তোকে কেটে 0 বসিয়ে দেবে। কি বললাম বুঝতে পারলি? কেন 0 বসাবে? কারণ তোকে বলেছে এটা করতে, তুই করে দিয়েছিস সেটা,
কি বললাম বুঝতে পারছিস তো? ওরা কিন্তু কোশ্চেনটা একটু মানে বুদ্ধি করেই কোশ্চেনটা সেট করে। ওরা ভাবে যে নতুন পার্টনারকে প্রিমিয়াম আনতে বলেছে, আনতে পারেনি, তো সবাই এই এন্ট্রি করবে, আমি এই কোশ্চেনটা সেট করে দিই। তো তখন যদি এই এন্ট্রি করে দিস তাহলে ভুল হয়ে যাবে। কি বললাম বোঝা গেল? কি বললাম লাইনের মানে বোঝা গেল? লাস্ট কেস 6 নম্বর কেস, তো কাজে পুরোটা 6 নম্বর কেস। লাস্ট কেস কি বলেছে? বলছে মন দিয়ে শুনবি কোশ্চেনটা মন দিয়ে শুনবি। কি বলেছে? হি কুড নট ব্রিং হিজ শেয়ার অফ গুডউইল ইন ক্যাশ। অর্থাৎ নতুন পার্টনারকে 35,000 টাকা আনতে বলেছে, ও আনতে পারেনি। ঠিক আছে তো? এন্ড পার্টনার ডিসাইডেড, পার্টনাররা ডিসিশন নিয়েছে। কি ডিসিশন নিয়েছে? রেইজ গুডউইল ইন দ্য পার্টনার ডিসাইডেড টু রেইজ। পার্টনাররা কি সিদ্ধান্ত নিয়েছে? গুডউইলটা বইতে দেখাবে। তো স্যার গুডউইলটা বইতে দেখালাম, আবার বলেছে গুডউইলটা বইতে দেখাবে, এবং then written of goodwill from the books of the firm। তাহলে কি বলেছে জানিস? 6 নম্বর কেসে বলেছে, 6 নম্বর কেসে কি বলেছে? ও তখন 6 নম্বর কেস করার সময় না, 6 নম্বর যখন কেস করেছে, দেখ শোন, 5 নম্বর কেস করলাম তো, তখনই ওর মাথায় এসছে না AS 26 এর একটা কথা বলেছে। AS 26 এ বলেছে বইতে গুডউইল দেখানো যায় না, তাই তো? কিন্তু ও তো কোশ্চেন সেট করে দিয়েছিল গুডউইল দেখাতে, তো গুডউইল দেখিয়ে দিয়েছে। পরে আবার ওটাকে কি করেছে? রাইট অফ করে দেয়। মানে নিয়ম কি বলছে? গুডউইল তুমি বইতে দেখাতে পারো না, যদি তুমি দেখিয়ে দাও সেটাকে মুছে ফেলো। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে 6 নম্বর কেস কি বলেছে? 6 নম্বর কেসটা আরম্ভ কর, 6 নম্বর কেসটা আরম্ভ কর। বোঝা গেল? পুরো অঙ্কটা কমপ্লিট অঙ্ক বুঝতে পারলি? পুরো কমপ্লিট বুঝিয়ে দিলাম কিন্তু। 6 নম্বর কেস, 6 নম্বর কেস বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম আনতে পারেনি এবং তোমাকে বইতে গুডউইল দেখাতে বলেছে। গুডউইল দেখিয়ে দিলাম, এই যে গুডউইল দেখিয়ে দিলাম। কেস 6 গুডউইল দেখিয়ে দিলাম, কেস 6 এ গুডউইল দেখিয়ে দিলাম, দেখতে পাচ্ছিস তো? কেস 6 এ গুডউইল দেখিয়ে দিলাম, কিন্তু বইতে গুডউইল দেখাতে পারি না। দেখালে কি করতে হবে? ওটাকে রাইট আপ করতে হবে। ওই রাইট আপ করবো কি করবে? বাহ, গুডউইলটাকে রাইট আপ করবো, মানে গুডউইল তো দেখ, এটা ব্যালেন্স শিট শিখিয়েছিলাম আমাকে কি? ব্যালেন্স শিট, ব্যালেন্স শিট অ্যাসেটে গুডউইল কত টাকা? 2,45,000 দেখিয়ে দিচ্ছি। এটাকে মুছে ফেলতে হবে। তার মানে মুছে ফেলবো মানে কি? অ্যাসেটকে কেটে দেবো। অ্যাসেটকে কাটতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। তাহলে গুডউইলটা ক্রেডিট হয়ে যাবে। ঠিক আছে? ডেবিট করা হবে পার্টনার। কোন রেশিওতে শিখিয়েছিলাম? নিউ রেশিও, নিউ রেশিও, নিউ রেশিও। গুডউইল বইতে দেখাতে হয় ওল্ড রেশিওতে আর মুছতে হয় নিউ রেশিও, তাই তো? তাহলে জার্নালটা কি হবে বল? এ অ্যাকাউন্ট ডেবিট, বি অ্যাকাউন্ট ডেবিট, সি অ্যাকাউন্ট ডেবিট, ডি অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল অ্যাকাউন্ট। কত টাকা? 2,45,000 টাকা। ডেবিট, 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 ডেবিট। আমি পরের দিন একটা অঙ্ক করতে দেবো, একদম পুরো এই টাইপের একটা অঙ্ক কোশ্চেন সেট করে রাখবো, আমি করতে দেবো, করে দিতে হবে। ঠিক আছে? এটা কতটা বুঝতে পেরেছিস তার জন্য। তাহলে এই অঙ্কটা নিউ রেশিও বার করতে হবে, হ্যাঁ কি না? কি রে? এই অঙ্কটা নিউ রেশিও বার করতে হবে। করে ফেল, নিউ রেশিও বার করে ফেল। বুঝে দিই নাকি? এই পার্টটা তো মুছে যাবে। কি রে? কেস 6 এর দুটো পার্ট, কেস 6 এর দুটো পার্ট, এটা আর এটা। তাহলে এটা মুছে দিই। নিউ রেশিও করব কি করে? এটা যদি না মুছি, পার্টনার ওল্ড নিউ স্যাক্রিফাইস করার দরকার নেই। এ বি সি ডি, ডি শেয়ার, ডি নতুন শেয়ার হচ্ছে 1/7, আর এখানে 3:1, 3/6, 2/6, 1/6। তোর তো করাই আছে নিশ্চয়ই, নিউ রেশিও প্রথমেই করে ফেলেছিস। ঠিক আছে? তার মানে টোটাল প্রফিট 1 টাকা হলে নতুন পার্টনারের 1/7, তাহলে হইলো কত? 6/7। তাহলে 6/7 3/6, তাহলে 18/42। 6/7 2/6, 12/42। 6/7 1/6, 6/42। আর এটা 1/7 মানে 6/6, 6/42। তাহলে রেশিও কত হচ্ছে? 18:12:6:6। তাহলে 6 দিয়ে করলে 3:2:1:1, 3 2 1 1, 3 2 5, তাই তো? 5 আর 1 6 আর 1 7, তাই তো? তাহলে কর 2,45,000 টাকাকে 3:2:1:1 এ ভাগ কর। প্রথমটা হচ্ছে 1,05,000, পরেরটা হচ্ছে 70,000,
তারপর একটা যে 35,000 35 তাহলে দেখ 60 নম্বর অঙ্কটা কমপ্লিট করে নিচ্ছি দেখে নেব ভালো কথা নেক্সট অঙ্ক বলেছে 61 সাম নাম্বার 61 কি বলতে আছে এটা বলছে x and y আর পার্টনার শেয়ারিং প্রফিট এন্ড লস ইন দ্য রেশিও অফ 3:2 মানে x আর y দুজন মিলে বিজনেস স্টার্ট করেছিল তাদের রেশিও ছিল 3:2 দে এগ্রি টু অ্যাডমিট z অ্যাজ আ পার্টনার নতুন একজন পার্টনারকে অ্যাডমিট করতে তার শেয়ার হচ্ছে 1/5 বলছে z অ্যাকোয়ার হিজ শেয়ার মানে নতুন যে পার্টনার ছিল z তার 1/5 শেয়ার কিনবে x এবং y এর থেকে কি রেশিওতে 2:3 তাহলে এখানে আগে প্রথমে রেশিওটা করে নিই পার্টনারস old ratio new ratio আর sacrificing ratio তাহলে পার্টনারদের নাম কি ছিল x y z রেশিও হলো 3:2 মানে old ratio 3/5 2/5 নতুন পার্টনারকে বিজনেসে নতুন পার্টনার হচ্ছে z z এর শেয়ার কত 1/5 z এই 1/5 কার থেকে কিনবে x এর থেকে কিনবে z 1/5 x এর থেকেও কিনবে y এর থেকেও কিনবে কোন রেশিওতে 2:3 মানে 1/5 2/5 মানে কত হচ্ছে 2/25 আর 1/5 3/5 3/25 ঠিক আছে তো তার মানে x স্যাক্রিফাইস করছে 2/25 y স্যাক্রিফাইস করছে 3/25 তাহলে এখানে করব নিউ রেশিও 3/5 থেকে 2/25 বাদ দেব তাহলে 5 আর 25 এর এলসিএম করলে হয় 25 5 25 5 3 5 15 এখানে কি 15 আর 25 25 1 2 13 13/25 হয়েছিল প্রথমটা 13/25 হয়েছিল তারপর একটা 2/5 মাইনাস 3/25 5 25 এর এলসিএম করলে 25 হয় 5 25 5 5 2 10 10 25 25 1 3 10 থেকে 3 বাদ দিলে 7 7/25 আর এটা কত হচ্ছে 5 দিয়ে মাল্টিপ্লাই করব 5/25 নিউ রেশিও কত হচ্ছে 13:7:5 নিউ রেশিও আর স্যাক্রিফাইসিং রেশিও কত হচ্ছে 2:3 ঠিক আছে আচ্ছা হয়ে গেল রেশিওটা বের করা হয়ে গেল একটু সাজিয়ে নিই আরে অঙ্কটা দেখে বলতো আমি নিউ রেশিও কত বের করলাম একটু বল নিউ রেশিও হচ্ছে 13:7:5 আর স্যাক্রিফাইসিং রেশিও 2:3 কি বলেছে এবার কোশ্চেনটা পড়ো এত হয়তো বোঝা গেল এত ঠিক আছে বলেছে গুডউইল অফ দা ফার্ম 50,000 টাকা কি বলেছে গুডউইল অফ দা ফার্ম 50,000 টাকা ফার্মের গুডউইল 50,000 টাকা জেড ব্রিংস হিজ শেয়ার অফ গুডউইল ঠিক আছে বিজনেসের নতুন পার্টনার ও প্রিমিয়ামের টাকাটা আনতে পেরেছে প্রিমিয়ামের টাকা কত আনতে বলেছিল ওকে বের কর প্রিমিয়াম কত আনতে বলেছিল প্রিমিয়াম ফর গুডউইল কত আনতে বলেছিল ওকে প্রিমিয়াম ফর গুডউইল ওকে কত আনতে বলেছিল বলতে পারবি দেখি বল দেখি কি বলতে পারবি কত তাহলে কত হচ্ছে 50,000 এর 1/5 10,000 টাকা তাহলে হিসাব করে দেখলাম ওকে প্রিমিয়াম আনতে বলেছিল 10,000 টাকা ঠিক আছে কি বলেছে আচ্ছা তো হয়ে গেল ক্যাপিটাল মানে ওকে প্রিমিয়াম আনতে বলেছিল 10,000 টাকা আর ক্যাপিটাল কত 2 লাখ টাকা ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা তো ওকে জার্নাল করতে বলেছে বলছে when goodwill appear in the books 20,000 তার মানে কিছুক্ষণ আগেই বলেছি গুডউইল অলরেডি বইতে আছে বইতে গুডউইল থাকে সেটা কি করতে হয় মুছে দিতে হয় তাহলে মুছে দেওয়ার জার্নাল আগে কিছুক্ষণ আগেই করলাম গুডউইল বইতে থাকলে মুছে দিতে হবে মুছে দেওয়ার জার্নাল কি হবে গুডউইলটা হয়ে যাবে ক্রেডিট ডেবিটে কি হবে পার্টনার পার্টনার বলতে কারা ওল্ড পার্টনার পুরনো পার্টনার লেখ এক্সেস কারেন্ট অ্যাকাউন্ট
সব অ্যান্সার দিচ্ছি কেন কারেন্ট লিখলাম, অ্যান্সারটা দিচ্ছি। লেখ তুই এক্সেস কারেন্ট অ্যাকাউন্ট লেখ, কারণটা বলছি কেন কারেন্ট অ্যাকাউন্ট লিখলাম। এক্সেস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট, ওয়াইস কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু কি লিখবো, টু গুডউইল। কত টাকা ছিল বইতে? গুডউইল 20,000 টাকা ছিল, তাই তো? 20,000 টাকাকে 2:3 তে ভাগ কর। 20,000 ভাগ 5 মানে 4,000, 8,000 আর 12,000। এই সরি 3:2 ছিল। 20,000 কে 5 দিয়ে ভাগ করলে 4,000 মানে 12,000 আর 8,000, 12,000 আর 8,000। এখন তোরা বলতে স্যার কারেন্ট অ্যাকাউন্ট কেন লিখলাম? আমরা যখন পার্টনারশিপ শিখেছিলাম, ফান্ডামেন্টাল অফ পার্টনারশিপ PLF করতে বলেছিলাম না, ক্যাপিটাল কে দুভাগ করে, এটা ফিক্সড আর ফ্লাকচুয়েটিং। ওরা কোশ্চেনে বলে দিয়েছে কোম্পানি ফিক্সড ক্যাপিটাল মেইনটেইন করতে। ফিক্সড ক্যাপিটালে কি হয়? কারেন্ট হয়। ফিক্সড ক্যাপিটালে পুরো কারেন্ট অ্যাকাউন্ট দিয়ে করতে হয়, কি মনে পড়ছে তো? ফিক্সড ক্যাপিটালে পুরোপুরি কারেন্ট অ্যাকাউন্ট করতে হয়, আগের দিনই বলছিলাম। কেস বলে বুঝতে পারলি কেন কারেন্ট হলো? যদি এটা ফ্লাকচুয়েটিং হতো তাহলে ক্যাপিটাল হতো। আর কোশ্চেনে কিছু বলে দেয়া না মানে ফ্লাকচুয়েট, আগে কোশ্চেনে কিছু বলেনি তাই ওরা ফ্লাকচুয়েটিং ধরেছে। কোশ্চেনে কিছু মেনশন করে না দিলে ফ্লাকচুয়েটিং ধরবে, তাই ক্যাপিটাল লিখতে। তো এটা হয়ে গেল। এটা কি বলেছে এখানে? তাহলে এটা তো হলো, এটা হচ্ছে বইতে গুডউইল ছিল, এটাকে মুছে দিলাম, এটাকে মুছে দিলাম। তাই প্যাকেটে ওরা লিখেছে পার্টনার্স ডিসাইডেড নট টু শো গুডউইল ইন দ্য বুকস অফ ফার্ম। মানে কোম্পানি যারা পার্টনার আছে তারা বইতে গুডউইল দেখাতে যায় না, মানে এটাই তো করলাম, ঠিক আছে? কিন্তু নতুন পার্টনার প্রিমিয়াম এনেছে কত? 10,000 টাকা। প্রিমিয়াম কত নেই? 10,000 টাকা, তাই তো? আর ক্যাপিটাল কত এনেছে? 2 লাখ টাকা। তাহলে টোটাল কত এসেছে বিজনেসে? 2,10,000। তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,10,000। এটা কিন্তু আমরা কেস 1 টা করছি। বিজনেসে 2,10,000 টাকা এসেছে। আচ্ছা এখানে ক্যাশ লিখব না, জানিস কেন ক্যাশ না লিখে ব্যাংক করছি বলতে পারবি? এখানে চেক বলে দিয়েছি, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2,10,000 টাকা এসেছে, 2,10,000 টাকা। তার মধ্যে প্রিমিয়াম কত এসেছে? প্রিমিয়াম ফর গুডউইল, বল প্রিমিয়াম কত এসেছে? প্রিমিয়াম এসেছে 10,000 টাকা। আর ক্যাপিটাল কত এসেছে? ক্যাপিটাল কত এসেছে? 2 লাখ টাকা। এখানে লিখবো নতুন পার্টনারের নাম জেডস ক্যাপিটাল। এখন তুই বলতে পারিস স্যার এটা তো ফিক্সড মেথড বলেছে, আপনি কেন ক্যাপিটাল লিখলেন? নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে তো ক্যাপিটাল লিখতে পারো, ক্যাপিটাল ছাড়া বাকি কিছু হলেই সেটা কারেন্ট। যদি ভুলে গিয়ে থাকিস ওই ফান্ডামেন্টাল পার্টনারশিপে চলে যা, ফিক্সড আর ফ্লাকচুয়েটিং মেথডটা একটু দেখে নিবি, ঠিক আছে? তাহলে বুঝিয়ে হয়ে গেল এটা। এবার প্রিমিয়ামের টাকা ভাগ করে দেবো 2:3 তে। তাহলে প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট, প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 10,000 টাকা। এটা ভাগ হবে 2x 2y ক্যাপিটাল 2:3, 4,000 আর 6,000। ক্লিয়ার আছে? কেস 1 পুরো মাথায় ঢুকেছে? কেরে কেস 1 মাথায় ঢুকেছে? কেস 2 টা পুরো নতুন দিয়েছে, নতুন একটা আইটেম দিয়েছে, বুঝা গেল? কেস 1 ক্লিয়ার? ওই যে বললাম নতুন, দেখ ফিক্সড মেথডে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ক্যাপিটাল অ্যাকাউন্ট আর কারেন্ট অ্যাকাউন্ট। ক্যাপিটাল অ্যাকাউন্টে কি আসতো? নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে, মানে ক্যাপিটালটাই আসে বিজনেস স্টার্ট করার সময়, যে ক্যাপিটালটা সেটাই আসে কি মানে পার্টনার্স ক্যাপিটাল। আর পার্টনার্স কারেন্টে বাকি সব আসবে। কি বললাম? প্রিমিয়াম ফর গুডউইল তো এটা কারেন্ট হবে, এটা বলে দিই, এটা কারেন্ট হবে, সরি এটা কারেন্ট অ্যাকাউন্ট, এটা কারেন্ট অ্যাকাউন্ট হবে। ঠিক আছে? এবার ঠিক আছে, কেস 2 বলছি। কেস 2 বলেছে when goodwill appear in the books, ওই আগের মতন বইতে গুডউইল ছিল কত শুনছিস? বইতে কত টাকা গুডউইল ছিল? 20,000 টাকা। স্যার নিয়ম তো বলছে বইতে গুডউইল থাকলে এটা মুছে দিতে হয়, তাই তো বলেছে নিয়ম, বইতে থাকলেই মুছে দেওয়া। কিন্তু ব্র্যাকেটে কি কথা বলেছে? পর ব্র্যাকেটের কথাটা পর বলছে পার্টনার্স ডিসাইডেড নট টু শো গুডউইল ইন দ্য বুকস অফ ফার্ম। কি বলছে? পার্টনার ডিসাইডেড টু শো। ও এটা নট টু শো মানে কি? পার্টনাররা বলছে না আমরা গুডউইল বইতে দেখাবো, কিন্তু রুল কি বলছে? গুডউইল বইতে দেখানো উচিত। রুল বলছে দেখানো উচিত না, যেটা কেস 1 এ বলেছে। কেস 2 তে বলছে পার্টনাররা বলছে না না ও কি রুল আমার জানে লাভ নেই, আমরা বইতে দেখাবো। এটাই বলছে, ওরা বলে বইতে দেখাবো, তাই তো? শুনছিস তো? বইতে দেখাবো। কি করতে হবে তাহলে? বইতে দেখালে বলছে স্যার এরকম এন্ট্রি তো কোনোদিন পাইনি, এটা নতুন এন্ট্রি। কেস 2 শোন কি করতে হবে বল। গুডউইল বইতে কত আছে? 20,000 টাকা, ঠিক আছে?
কিন্তু ফার্মের গুডউইল কত? অর্থাৎ নতুন পার্টনার আসার আগে ছিল গুডউইল, নতুন পার্টনার আসলো তখন গুডউইল হয়ে গেল 50। তাহলে গুডউইল কত বাড়লো? 30,000 টাকা বাড়লো। নতুন পার্টনার যে প্রিমিয়াম আনবে, কত উপর প্রিমিয়াম আনবে? 30,000 টাকার উপর। যেটা আগে করেছিল কত? 50,000 একের পাস, এখন 50,000 একের পাস হবে না। এটা মাথার মধ্যে ঢুকলো কিনা বলে, এটা কিন্তু খুব ভালো এন্ট্রি, নতুন একটু পুরো নতুন এন্ট্রি। আগে যতগুলো এন্ট্রি করেছিলাম বইতে গুডউইল থাকলে ওটাকে মুছে দিতাম, ঠিক আছে? তো গুডউইল ছিল বইতে 20,000 টাকা, মুছে দিলাম, তাহলে 50,000 টাকার উপর 10,000 টাকা নিয়ে আসে। কিন্তু এখানে কি বলেছে? বলছে গুডউইল আমরা বুঝবো না। তাহলে বইতে গুডউইল 20,000ই আছে, নতুন পার্টনার আসলো তারপর কত গুডউইল হলো? 50,000। তাহলে গুডউইল যেমন আমরা রিভ্যালুয়েশন করতাম, গুডউইল বাড়ছে না কমছে? 20 ছিল 50 হলো, 30,000 টাকা বাড়ছে। নতুন পার্টনার মানে তিনজনের গুডউইল কিন্তু 30,000 টাকা, এক্স ওয়াই জেড। তখন নতুন পার্টনার কত? 30,000 একের পাঁচ, তাই তো? 30,000 একের পাঁচ কত হবে? 6,000 টাকা। বুঝতে পারলাম কি বললাম? কি বললাম বুঝতে পারলি তো? এটা কখন করতে হবে এটা মাথায় রাখতে হবে, কখন কোন কেসে করতে হবে এটা মাথায় রাখতে হবে। জেনারেলি এই এন্ট্রি থাকে না, জেনারেলি এই এন্ট্রি থাকে না, এরকম থাকেই না। এই যে কখনো কোশ্চেনে বলে দেবেন না যে নতুন পার্টনাররা ডিসিশন নিল যে গুডউইল বইতে রাখবে, এরকম কথা বলেই না। যদি বলে দেয় তার জন্য কি করতে হবে, মানে এগুলো খুব কমপ্লিকেট কোশ্চেন, কঠিন কোশ্চেন হলে এরকম লাইন বলেই দেবে, ঠিক আছে? বলে দিলাম, বুঝতে পারছি মাথায় ঢুকলো এটা? তাহলে কি লিখবো? প্রিমিয়াম ফর গুডউইল কেস টুতে প্রিমিয়াম ফর গুডউইল কত লিখবো? 50,000 মাইনাস 20,000 করে যেটা হচ্ছে তার উপর একের পাঁচ, মানে 30,000 একের পাঁচ করে 6,000 টাকা। না তো হয়ে যাবে। কি লিখবি? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ঠিক আছে? কত টাকা নিয়ে এসছে? প্রিমিয়াম 6,000 টাকা আর ক্যাপিটাল হচ্ছে 2 লাখ টাকা, 2,06,000। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2,06,000 টু জেডস ক্যাপিটাল 2 লাখ টাকা টু প্রিমিয়াম ফর গুডউইল 6,000 টাকা। এবার প্রিমিয়াম ফর গুডউইল টাকাটা ভাগ করে দেন। প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 6,000 টাকা টু এক্সেস কারেন্ট অ্যাকাউন্ট টু ওয়াইজ কারেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 6,000 কে 2:3 তে ভাগ করলে 6,000 ভাগ 5 মানে তো 1200, মানে 2,400 আর 3,600। তাহলে এখানে হবে 2,400। এই তুই বুঝতে পারছিস এই এন্ট্রিটা বুঝতে পারছিস? এটা কি করে হলো বুঝেছিস? মাথায় ঢুকেছিস তো? মাথায় ঢুকেছিস তো? না বুঝতে পারলে বলিস। এটা কমপ্লিকেটেড, এটা খুব একটা থাকে না, এই এন্ট্রি থাকেই না বলতে পারছিস। যদি থাকে তাই বলে দিলাম। কারণ তুই কোনো এতগুলো তো অঙ্ক করলি গুডউইলের, কোথাও লিখেছিল যে পার্টনার ডিসিশন নিজে বইতে গুডউইল দেখাবে না, কোথাও বলেনি। যদি বলে গুডউইল দেখাবে না, ঠিক আছে, তার জন্য এন্ট্রি হলো, কিন্তু বলছে গুডউইলটা দেখাতে চায়, তাহলে কি হবে? বইতে 20,000 ছিল, এখন 50 বাড়লো কত? 30,000। 30,000 শেয়ার আনিয়ে আসতে হবে। তোকে না তো দেখ সাম নাম্বার 62, সাম নাম্বার 62 কি বলেছে? এ বি সি তিনজন মিলে বিজনেস স্টার্ট করেছিল, তাদের রেশিও ছিল 4:3:2। তাই তো লিখি একটা করে। পার্টনার এ বি সি ডি, চারজন পার্টনার এ বি সি তিনজন মিলে বিজনেস করছিল, নতুন একজন পার্টনার অ্যাডমিট করলো, তার নাম হচ্ছে ডি, ঠিক আছে? তাদের রেশিও ছিল 4:3:2। ওল্ড রেশিও 4:3:2 মানে 4/9, 3/9 আর 2/9। নিউ পার্টনার, সরি নিউ রেশিও করব। নিউ রেশিও কিভাবে করব? বলেছে নিউ রেশিও কারা কারা, কজন পার্টনার? চারজন পার্টনার ছিল, এদের নিউ রেশিও বলেছে ইকুয়াল, সবার প্রফিটটা ইকুয়াল। তাহলে ইকুয়াল মানে কি? চারজনের ইকুয়াল মানে 1/4, 1/4, 1/4, 1/4। এবার স্যাক্রিফাইসিং রেশিও বের করব। কি করতে হয়? ওল্ড থেকে নিউ বাদ দেবো, 4/9 থেকে 1/4 বাদ দেবো। কত হয়েছিল রে? একবারে বলে দে। 3/9 থেকে 1/4 বাদ দেবো, 2/9 থেকে 1/4 বাদ দেবো, আর 0 থেকে 1/4 বাদ দেবো। এটা করে দেবো যে -1/4। এইগুলো বলতে কত হয়েছে? এটা বাদ দিয়ে কত হয়েছিল? 7/36, 7/36, 3/36 আর -1/36।
তাহলে এটা কি হয়েছে, যেহেতু আমরা স্যাক্রিফাইসিং রেশিও বার করছি অ্যানসার পজিটিভে বেরিয়েছে, মানে এটা স্যাক্রিফাইস করেছে, এ বিউ স্যাক্রিফাইস করেছে, কিন্তু সি গেইন করেছে। আমি স্যাক্রিফাইসিং রেশিও বার করছি, এখানে অ্যানসার নেগেটিভে বেরিয়েছে, তার মানে এটা গেইন করেছে, এটা গেইনিং রেশিও গেইন, আর এও গেইন করেছে। ঠিক আছে, এই ছিল অঙ্কটা। এতদিন আমরা এখন স্যাক্রিফাইসিং রেশিও বার করতাম না, ভালো করে দেখ, এতদিন যখন স্যাক্রিফাইস রেশিও বার করতাম, এখানে ওল্ড পার্টনার কারা ছিল, এ বি সি, তিনজনেরই স্যাক্রিফাইস বেরোতো, কিন্তু আজকে কি বেরিয়েছে, পুরনো পার্টনার গেইন করেছে। কি বললাম বুঝতে পারলি তো? এতদিন গেইন কে করতো, যে নতুন পার্টনার সেই গেইন করতো, পুরনো পার্টনার কোনোদিন গেইন করতো না। এই অঙ্কটা কি পেলি, পুরনো পার্টনার গেইন করেছে। পুরনো পার্টনার গেইন করলে তার এক্সট্রা ট্রিটমেন্ট কি হতো, সেটাই অঙ্ক করছে আপনি। তো বল, বিজনেসের নতুন পার্টনার সে কত টাকা ক্যাপিটাল এনেছে, নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল এনেছে বল, 2 লাখ টাকা ক্যাপিটাল, আর প্রিমিয়াম কত আনতে বলেছিল, 25,000, তাহলে 2,25,000 টাকা এনেছে। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 2,25,000 টু দিস ক্যাপিটাল 2 লাখ টাকা, 2 লাখ টাকা ক্যাপিটাল, আর বাকি 25,000 টাকা প্রিমিয়াম, এখানে লিখো টু প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট 25,000 টাকা হয়ে গেল। ক্লিয়ার এটা? এবার নতুন পার্টনার যে প্রিমিয়াম আনলো 25,000 টাকা, সেটা কারা কারা নেবে, স্যার যারা স্যাক্রিফাইস করেছে। বলবি না ওল্ড পার্টনার নেই, যে বারবার বলছি না ওল্ড পার্টনার নেয় প্রিমিয়ামের টাকাটা, ভুল। যদি এদিক টাকা বোর্ডের দিকে টাকা, যদি ওল্ড পার্টনাররা যদি 25,000 টাকা নেয়, তাহলে এবিসি তিনজনই পাবে। তাহলে এবিসি কে তিনজনে পাবে, কারা পায়, ওল্ড পার্টনাররা পায় না স্যাক্রিফাইস যারা করে তারা পায়, স্যাক্রিফাইসিং পার্টনাররা পায়। তাহলে জার্নালটা কি হবে, পরেরটা প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা টু এ টু বি টু এস ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কত হয়েছিল, কত করেছিল বল, এটা 17,500 আর 7,500। এতগুলো ক্লিয়ার। আর একটাই জার্নাল বাকি, সেটা বুঝে নিন, বুঝবেন, এটা আমি পড়িয়েছিলাম, ভিডিও ক্লাস 2 তে করানো ছিল। এই যে নতুন পার্টনার ডি কত গেইন করেছিল, ও 1/4 গেইন করেছিল বলে ওকে কত আনতে হয়েছে, 25,000 টাকা। এখন কি ডির মনে প্রশ্ন হবে না, ডি বললো আমি 1/4 গেইন করেছি বলে আমাকে 25,000 টাকা আনতে হয়েছে, সিউ তো গেইন করেছে 1/36, ওকে টাকা আনতে হবে না? এটাই হচ্ছে কনসেপ্ট, আর কিছু বলছে ডি 1/4 গেইন করেছে বলে ওকে 25,000 টাকা আনতে হয়েছে। তাহলে ভাব, ডি 1/4 গেইন করেছে বলে 25,000 টাকা আনতে হয়েছে, তাহলে একে কত হবে, 25,000 ইনটু 4, তার মানে কি এ গেইন করেছে সি, এটা ডি, তাহলে সি গেইন করেছে কত, সি গেইন করেছে 1/36, ওকে 1/36 জন্য কত আনতে হবে, 25,000 ইনটু 4 ইনটু 1/36, কত করে দেখ, 1,36,000 দিয়ে ভাগ করো, 2,778। তার মানে এই 2,778 টাকা কে আনবে, টাকাটা কে আনবে, সি আনবে। সি তো ডাইরেক্ট টাকা আনতে পারবে না, সি যদি টাকা নিয়ে, সি কে তো টাকাটা আনতে হবে, কি রে, সি কে তো টাকা আনতে হবে। সি বলছে আমার কাছে এখন টাকা নেই, দেবো কি করে, তুমি আমার ক্যাপিটাল থেকে কাটাকাটি করে নাও। তাহলে সির ক্যাপিটাল ডেবিট টু, এই টাকাটা কারা কারা পাবে, এ আর বি, তাহলে সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু এ টু বি, এখানে লিখছি সিস ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কত টাকা, 2,778 টু এ ক্যাপিটাল অ্যাকাউন্ট টু বিস ক্যাপিটাল অ্যাকাউন্ট। কর রেশিও কর 7:3 তে ভাগ করে দেব, এই টাকাটাকে 7:3 কত, 4,000 1,944.6, হ্যাঁ 944, ওটা 833 মিনিট। যে কটা গুগল করালাম, এ কটা করলেই হবে, আর বাইরে কিছু করতে হবে না, অনেক লেভেল, অনেক হাই লেভেল অঙ্ক করে দিয়েছি।